নমস্কার বন্ধুরা, ভালো ব্যবসা করতে কে না চায়। সেই ভালো ব্যবসা করার জন্য সঠিক জায়গা জানতে হবে। আর সেই সঠিক জায়গা জানার জন্য আজকে এসেছি এর্নাকুলাম, আর এখন যাবো এর্নাকুলাম থেকে কোচি। আর এর্নাকুলাম থেকে কোচি যাওয়ার জন্য মাত্র 6 টাকার টিকিট নিয়ে জলপথে পাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং ভিডিওটা খুবই কাজের হবে। তো এই টিকিট নিয়ে নিচ্ছি। টিকিটের যে টিকিট মাস্টার ও টিকিট দেখে নেওয়ার পর এই যে জলজাহাজগুলো ছোট ছোট দাঁড়িয়ে আছে, এইগুলোর মধ্যে চাপবো এবং এটা দিয়েই পাড়ি দেবো। তো এখানে আমি এর্নাকুলাম কীভাবে এসেছি সেটা আগে আপনাদেরকে বলে দিই। আমি হাওড়া থেকে এর্নাকুলাম ট্রেনে এসেছিলাম। আমার ট্রেনে মোটামুটি আপনার 28 ঘন্টা টাইম লেগেছে, কারণ 28 ঘন্টার বেশি লেগেছে। কিন্তু আমি মাঝে অন্য আর একটা জায়গায় গেছিলাম, সেখানে আরও ব্যবসার কিছু কাজ করেছি, সেটা চেন্নাই গেছিলাম। চেন্নাই থেকে আমি এখানে এসেছি, এখানে এর্নাকুলাম এসেছি। চেন্নাই লেগেছিল আপনার 28 ঘন্টা, আর ওখান থেকে এটা লেগেছে আপনার ওই 10 ঘন্টা বা 11 ঘন্টার মতো। তো যাই হোক, এবার দেখা যাক এখানে কোচি জায়গাটা কেমন। খুবই সুন্দর জায়গা অবশ্যই, এবং এখানে কেরলে, এটা হচ্ছে কেরলে অবস্থিত, এবং এখানে যে সমস্ত মশলা পাওয়া যায় সেগুলো খুবই ভালো কোয়ালিটির এবং খুবই প্রফিটেবল জিনিস এখানে পাওয়া যায়। কিন্তু এখানটা শুধু আসলে আপনার ব্যবসাও হবে না, একটু ঘোরার জন্যও কিন্তু অনেক ভালো জায়গা। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এত সুন্দর জায়গা, এবং এখানে হেলিকপ্টার, বড় বড় জলজাহাজ, ভালো ভালো বড় বড় মাছ, বিভিন্ন কিছু। এটা হচ্ছে ইঞ্জিন, এখান থেকে এই জাহাজটা চালানো হবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ইনফরমেশনগুলো যদি একটু কাজের মনে হয়, তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ব্যবসার আইডিয়া এবং আপনাদেরকে আমি দিতে থাকবো। এই জাহাজটা চলে আসছে, এই জাহাজটা আসার পর কিন্তু আমাদের যে জাহাজটায় আমরা চেপেছি সেটা, সেই জলজাহাজটা চলবে, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা এর্নাকুলাম মেট্রোতে দেখাবো। তারপরে এর্নাকুলাম থেকে যে আমি বাসে করে আপনার এলআইচির যে মেন জায়গা, সেই জায়গাতে কিভাবে যাই সেটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতেই থাকবে। এটা একদম সম্পূর্ণ আলাদা ভিডিও, এবং এই ভিডিওটা শুধু আমি নিজে যে গেছি সেইটা আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা বানিয়েছি। তো দেখো, এটা কিন্তু একটা নদী এবং সমুদ্রের সাথে এখানে মিলছে। নদীটার নাম আমি জানি না, যদিও যদি কারো জানা থাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এটার পর আমাদের ওই পারে যায়, দেখো এখানটা হেলিকপ্টারে করেও পারাপার হয়। যাদের অনেক পয়সা আছে তারা হেলিকপ্টারে করে যাবে। হেলিকপ্টারে এমন কিছু বেশি টিকিট নয়, 1,500-2 হাজার টাকার মধ্যে টিকিট আছে, কিন্তু 2 মিনিটের জন্য চেপে শখ পূরণ হবে আর কি, এইটুকুই। এবং আমাদের জলপথেই যেতে ভালো লাগলে, এটাও আমরা কখনো চাপিনি, তাই জলপথটাই বেশি চুজ করলাম। এবং এখানে ভিডিও বানানো খুব ভালো হবে। তো জাহাজটা এখন ছেড়ে দিয়েছে, দেখা যাক কিভাবে যায়। এখানে যেতে যেতে আরও অনেক কিছু জিনিস তোমরা দেখতে পারবে। জাহাজটা কিন্তু খুব স্পিডে যাচ্ছিল জলে, এবং পেছন থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল যে জলটা যে একদম ফোয়ারার মতো উঠছিল। আর এটা সমুদ্রের সাথে এখানটায় মিলছে, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এবার এই কোচিতে মেনলি সেরকম কিছু মাল পাওয়া যায় না মশলার ব্যবসার, কিন্তু এটা ঘোরার জন্যই আছে। কিন্তু আমি আপনাদেরকে আলাদা একটা জায়গা নিয়ে যাব। যদি আপনারা কেউ এখানে আসেন তো কোচি অবশ্যই ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, এবং ঘোরার টুরিস্ট প্রচুর আছে, এবং খুব সুন্দরই জায়গা। নারকেল গাছটা এটা সেটা, সমুদ্র, এবং সমুদ্রের জলটাও একদম খুব স্বচ্ছ নীল নয়, কিন্তু একটু কালচে টাইপের জল এখানে। তো আস্তে আস্তে আমার এই সবগুলো কী আছে জানি না, এই সমস্তগুলো আছে। এবং এটা একটা অন্য জাহাজ বাইরের দিকে চলে যাচ্ছে। ওইখানে ওইটা দেখছেন, ওইটা হচ্ছে আপনার জাহাজ যেগুলো আসে বাইরে থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট বা ইন্ডিয়ার মধ্যে থেকে অন্য জলপথে যে কারবারগুলো হয় সেগুলো কিন্তু ওইখানেই মালগুলো খালি হয়। এবার এটা হচ্ছে কোচি ইডুকি যাওয়ার পথে একটা জলপ্রপাত। আর এগুলো পাহাড়, এত সুন্দর লোকেশন, এত সুন্দর জায়গা যে কি বলে, এগুলো হচ্ছে চায়ের বাগান, খুব সুন্দর জায়গা। আমি গেছি, এটা হচ্ছে এর্নাকুলাম মেট্রোতে চেপে
আমি একটা মার্কেটে গেছিলাম, সেই মার্কেটের ভিডিওটাও তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখাবো, সেখানে কি কি পাওয়া যায়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ভিডিওটা শুধু ব্লগিং টাইপের। এখানে আমি 1 বস্তা এলাচ নিয়েছি, মানে জাস্ট হাতে করে নিয়ে আসবো, আমি বাড়ি আসার দিনে হাতে করে নিয়েছি যাতে করে আমি চলে আসবো। এটা আমার টিকিট। ভিডিওটা যদিও একটু পুরনো, ভিডিওটা ছাড়া হয়নি তো, এবং স্টেশন পুরো ফাঁকা ফাঁকা। 2-3টে স্টপেজ পরেই আমি নামবো। এটা মাটির নিচে নয়, এটা ফ্লাইওয়ে ওপর দিয়ে যায় এই মেট্রোটা, যাতে করে এর্নাকুলামের সিটিটাও এখান থেকে কিন্তু খুব ভালো দেখা যায়। এখানে ওয়েদার কিন্তু খুবই ভালো, খুবই ভালো, এবং মানে জিনিসের দাম কিন্তু অনেক বেশি। আর সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে খাবার দাবারের। আমরা বাঙালিদের কিন্তু খাবারের জন্য এখানে অনেক অসুবিধা। তো সেটা একটু যখন যাবেন তখন মাথায় রাখবেন। আমাদের এইগুলো হচ্ছে রুট, এভাবে ট্রেনগুলো যাচ্ছে এর্নাকুলাম থেকে। এটা লাস্ট স্টপ ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।